নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আইসিএসসি বোর্ডের বাংলা বিষয়ের 2026 সালের যে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে আমি একটি সহজ সমাধানের ভিডিও আপলোড করতে চলেছি। তো তোমরা সকলেই জানো যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ের আলোচনাই হচ্ছে বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলের প্রধান বিষয়। তো আজকেও আমি আইসিএসসির দশম শ্রেণীর বাংলা প্রশ্নের একটি সহজ সমাধান তোমাদের সামনে তুলে ধরব। তো সবার আগে বলে রাখছি যে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে, এবং এই ভিডিওগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ভীষণ সাহায্য করবে বলেই আমার মনে হয়। তো দেখো, প্রথমে যে তোমাদের সেকশন এ 40 মার্কসের পোর্শন থাকে, তো তার মধ্যে এবছর এসছে একটি স্কুল ব্যাগের আত্মকথা। ঠিক আছে, তো সাধারণত হচ্ছে কি আইসিএসসিতে আত্মকথাধর্মী রচনা তো একটা থাকে, এবং প্রত্যেক বছরই যেটা যেমন হচ্ছে কি এর আগে একটি ছেঁড়া খাতার আত্মকথা এসেছিল, ঠিক আছে, তারপর হচ্ছে একটি কলমের আত্মকথা এসেছিল। সবসময় হচ্ছে কি আত্মকথাগুলো তোমাদের পড়ার বিষয়ধর্মী হয়েই থাকে, অর্থাৎ তোমাদের হচ্ছে কি যে বিদ্যালয় জীবনে বা ছাত্র জীবনে যে বিষয়গুলোর ওপর বা যে বিষয়গুলিকে আমরা বেশি গুরুত্ব দিই বা যেগুলো হচ্ছে কি আমাদের অত্যাবশ্যকীয় এসেনশিয়াল যেগুলো, সেইগুলোই হচ্ছে কি আমাদের আসে। তো এই বছরও প্যারাগ্রাফ খুব ভালো এসছে। একটি স্কুল ব্যাগের আত্মকথা, ছাত্র ছাত্রীদের জীবনে ছুটির প্রয়োজন ও গুরুত্ব, মানে এক কথায় অবসর বা অবকাশের গুরুত্ব। দূষণ বর্তমান সময়ের একটি প্রধান সমস্যা। অত্যন্ত ভালো ভালো প্যারাগ্রাফ এই বছর এসছে। তারপর যে তোমাদের হচ্ছে কি যে লেটার রাইটিং থাকে, সেই লেটার রাইটিংয়েও হচ্ছে কি বেশ ভালো টপিক দিয়েছে। যে কোনো উৎসব অনুষ্ঠান উপলক্ষে সময়সীমা না মেনে মাইক ব্যবহারের অতিরিক্ত বাড়াবাড়ি সাধারণ মানুষের অসুবিধা ঘটায়। ঠিক আছে, তো এটাও বেশ একটা ভালো টপিক। তারপর হচ্ছে কি যে আহ, যে পত্রটি এসছে সেটা হচ্ছে কি যে তোমার মনের অবস্থার কথা জানিয়ে যে কি তোমার দাদা বা দিদি উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যাচ্ছে, আগামী 5 বছর তার সঙ্গে আর দেখা হবে না, অর্থাৎ যে কি একটা ব্যক্তিগত পত্র। এবং তারপরেই রয়েছে একটি হচ্ছে কি, তারপরেই রয়েছে যে সরোজিনী নাইডুকে নিয়ে একটি অনুচ্ছেদ, তো সেই অনুচ্ছেদ থেকে প্রশ্নোত্তর। আশা করি এই টপিকটাও খুব, সাধারণত আইসিএসসিতে এত সহজ টপিক তারা দেয় না, কিন্তু এবছর সেটা দিয়েছে, এবং আশা করব যে তোমরা সকলেই হচ্ছে এটা থেকে ভালো লিখতে পেরেছো, এবং অবশ্যই হচ্ছে তোমরা 10 নম্বর এখান থেকে 10-এ 10ই তুলতে পারবে। এরপর রয়েছে সঠিক বানান। সঠিক বানান কোনটি দেখো, শারীরিক, সরস্বতী, সামাজিক, তিনটে বানানই কিন্তু ভুল। ঠিক আছে, তার মানে এখানে সঠিক বানানটা হয়ে যাবে কোনটা, সঠিক বানান হয়ে যাবে স্বাক্ষর। ঠিক আছে, অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তি। তারপর রয়েছে বেশি কথা বলে যে, বেশি কথা বলে যে তাকে আমরা এক কথায় কি বলি, বাচাল বলি। ঠিক আছে, তারপর যে মিতভাষী মানে হচ্ছে কি যার কথার মধ্যে সংযম রয়েছে, যে মেপে কথা বলতে জানে। বহুভাষী মানে হচ্ছে কি যে বিভিন্ন ভাষায় কথা বলতে জানে। আর নিন্দা করা অভ্যাস যার, সে নিন্দুক। বাড়ি থেকে বেরোতে ড্যাশ করে বৃষ্টি শুরু হলো, এখানে ধনাত্মক অব্যয়ের ব্যবহার রয়েছে, তো কোনটা হবে, কল কল, টুংটাং, শো শো, ঝমঝম, ঝমঝম করে বৃষ্টি হয়। তারপর রয়েছে দুপা হেঁটেই বসে পড়লে তুমি যে দেখছি। ঠিক আছে, তুমি যে দেখছি, এখানে হবে কোনটা, ননির পুতুল, মানে যে সহজেই হচ্ছে কি মানে কাবু হয়ে যায় বা অল্পেতেই কাবু হয়ে যায়। তারপর রয়েছে নিচের কোন বাক্যে চোখ শব্দটি ইশারা অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো ইশারা অর্থে হচ্ছে কি যে এখানে দেখো যে মেয়েটির চোখ লাল হয়ে ফুলে উঠেছে, এখানে হচ্ছে কি অঙ্গ অর্থে রয়েছে। আমাকে চোখ রাঙিয়ে লাভ নেই, এখানে ভয় দেখানো অর্থে। তারপর হচ্ছে কি যে বন্ধুদের মধ্যে চোখে চোখে কথা চলতেই থাকে, তার মানে কি, তার মানে এখানে ইশারার অর্থ হচ্ছে সি নম্বরটা। এরপর রয়েছে যে কি আমি এ বিষয়ে কিছুই বলবো না, ইতিবাচক বাক্যে। ইতিবাচক বাক্য করার নিয়ম আমরা সকলেই জানি, যে ইতিবাচক বাক্যের মধ্যে কোনো নেগেটিভ সিম্বল বা না এর অর্থ থাকবে না, কিন্তু মিনিং সেম থাকবে, তাই তো। তাহলে
আমি এই বিষয়ে কিছুই বলবো না মানে কি, আমি এই বিষয়ে চুপ করে থাকবো, কিছুই বলবো না মানে আমি এই বিষয়ে চুপ করে থাকবো। তারপর নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ? ঠিক আছে, ভাববাচ্যের, ভাব আর বাচ্যের মাঝখানে একটা স্পেস পড়েছে ভুলবশত, এটা হচ্ছে কি, এটা ভাববাচ্য সরাসরি হবে। এখানে হবে কি যে ভাববাচ্যের উদাহরণে আমরা সব সময় জানি একটি হ ধাতুর প্রয়োগ থাকে। এখানে দেখো হ ধাতুর প্রয়োগ হচ্ছে কি, হ ধাতুর প্রয়োগ আমরা দেখছি যে বি নম্বর বা ডি নম্বর দুটোতেই রয়েছে, কিন্তু ডি নম্বরটা হবে না। তার কারণ হচ্ছে কি যে কর্মবাচ্যের সিম্বল কর্তৃক রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ভাববাচ্যের একদম প্রকৃত উদাহরণ কোনটা হবে, তোমার যাওয়া হোক। ভাববাচ্যের প্রকৃত উদাহরণ হবে তোমার যাওয়া হোক। এরপর ভাবিতে লাগিলাম ইহাদেরকে আমি আপনজন বলিতাম। ইহাদেরকে চলিত ভাষায় হবে, ইহাদের চলিত ভাষায় হচ্ছে এদের, তাহলে ইহাদেরকে মানে এদেরকে। তো এই ছিল হচ্ছে কি যে এই ছিল তোমাদের 8 নম্বরের এমসিকিউ। আর বাকি তো হচ্ছে কি টেক্সট পোর্শন, তোমরা সবাই জানো যে টেক্সট পোর্শনে তোমাদের হচ্ছে কি যে 10 নম্বর করে, তো 10 নম্বর করে 4টা। তো এর মধ্যে হচ্ছে কি যে কি দিয়েছে, এবার দিয়েছে হলো নাম এসছে, নাম থেকে এসছে, অসহযোগী থেকে এসছে, নীল মানুষের কাহিনী থেকে এসছে, আর পদ্মাংশ থেকে এসছে বঙ্গভূমির প্রতি আবার আসিব ফিরে বাবু বলেন। ঠিক আছে, তো আর হচ্ছে কি যাদের সাধারণত হচ্ছে কি যে অন্যান্য যে হচ্ছে কি স্কুল রয়েছে, মানে হচ্ছে আইসিএসসি বোর্ডের যে স্কুলগুলোতে চাঁদের পাহাড় এবং মোহিত চট্টোপাধ্যায়ের জাম্বো পড়ানো হয়, তো তাদের প্রশ্ন তো আলাদাই হবে। তো তারা হচ্ছে কি তাদের চয়েসটা আলাদা থাকবে। আর আমাদের হচ্ছে কি যেখানে সংকলিতা পড়ানো হয়, সংকলিতাদের যে সমস্ত স্কুলে পড়ানো হয়, তো তাদের হচ্ছে কি তাদের এই টেক্সটগুলো এসছে। আমি বলবো আগামী বছর যারা এক্সাম দেবে আইসিএসসি 10 স্ট্যান্ডার্ড, তারা অবশ্যই হচ্ছে কি যে এই কটা স্টোরিকে তোমরা একটু অ্যাভয়েড করতেই পারো, কোনো অসুবিধে নেই। যেমন ধরো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে ক্যানভাসার, তারপর রয়েছে হচ্ছে কি লোকটি, লোকটির থেকে আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে গন্ধটা খুব সন্দেহজনক, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা স্টোরি নেক্সট ইয়ারের জন্য। তোমরা খুব ভালো করে পড়ো, এবং অবশ্যই হচ্ছে কি যে আমার চ্যানেলে এই গন্ধটা খুব সন্দেহজনক নিয়ে অত্যন্ত পরীক্ষা উপযোগী একটি ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেই ভিডিওটিকে দেখে নেবে। আর মোটামুটি করে হচ্ছে কি যে ক্যানভাসার, বামা, তারপর হচ্ছে লালু, ঠিক আছে, এই স্টোরিগুলোকে খুব ভালো করে দেখো। ঠিক আছে, তারপর অনেকে বলবে যে দেবতার জন্ম, ঠিক আছে, দেবতার জন্ম আমি বলবো মোটামুটি বাকি স্টোরিগুলো হচ্ছে কি যে এগুলো ভালো করে দেখো, দেবতার জন্ম দেখো, কিন্তু হচ্ছে কি তার থেকে যেগুলো হচ্ছে কি যেগুলো মোটামুটি ধরো যে দীর্ঘ 3-4 বছর ধরে আসছে না, সেই স্টোরিগুলোকে একটু বেশি হচ্ছে কি ফোকাস কর। তারপর হচ্ছে আর কবিতা থেকে খুব ভালো করে দেখবে রবীন্দ্রনাথের প্রতি, ঠিক আছে, রবীন্দ্রনাথের প্রতি দেখবে। তারপর হচ্ছে সভ্যতার প্রতি দেখবে, সভ্যতার প্রতিও আসছে না। তারপর কুলি মজুর দেখবে, তারপর সিঁড়ি দেখতে হবে। আর ওদিক থেকে হচ্ছে কি খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হচ্ছে ফুল ফুটুক না ফুটুক সুভাষ মুখোপাধ্যায়ের। আর খোখো, খোখো যদিও হচ্ছে কি লাস্ট ইয়ারে এসছিল, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে খোখো কবিতাটা সহজ কবিতা, তো সুতরাং হচ্ছে কি যে তোমরা এই কবিতাগুলো এবং গদ্যাংশগুলোকে ভালো করে দেখো। আশা করব তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো ভিডিওটি পুরোটা দেখো, তোমাদের পরীক্ষার জন্য অনেক হেল্প হবে এই আশা রাখছি। ধন্যবাদ।